নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা নেচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটি আমার অনেক আগের একটা ভিডিও। আসলে আমাদের টিকিট কাটা হয়েছিল বোনের বাড়ি ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য। জেঠু তখন ছিলেন, জেঠুকে নিয়ে একটু ডাক্তারও দেখাবো, বোনের বাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো, তাই কাটা হয়েছিল। কি বলুন তো, জেঠু তো এরপরে আর আমাদের মাঝে রইলো না। টিকিটটা আর বোন ক্যান্সেল করলো না, বললো তোরা এসে একটু কটা দিন ঘুরে যা, মনটাও ফ্রেশ লাগবে, আর বাবা মাকে একটু রেখে আসতে, ওনারাও থাকবে ওইখানে। আমরা তাই ওই ট্রেনে করে একটু চলে গেলাম ঘুরতে। গিয়ে প্রথমে ঈশা ফাউন্ডেশন ঘুরতে গেলাম। খুব অন্ধকার, বৃষ্টি, সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল, খুব ভালো ছবি তুলতে পারিনি। তারপরে গেলাম কোটিলিঙ্গেশ্বরে, যে দেখুন কিছু ছবি নিয়ে আপনাদের দেখাচ্ছি। ভিডিও তুলিনি, কারণ জানতাম না যে তখন আমি ভিডিও করা শুরু করব, এর পরপরই করা শুরু করেছি। তাই ওই ছবিগুলোকে নিয়েই একটা ভিডিও তুললাম, যে আপনাদেরকে একটু দেখাই। দেখুন আমরা সবাই মিলে এখানে গেছি, কিন্তু তার মাঝে একজনই রইল না, আর কি করা যাবে। মাঝে একটু টিফিনও খাওয়া হলো। এরপরেই আমরা, ওই বোন ওইখান থেকে গাড়ি করে দিল। ও সবসময় সব জায়গায় যেতে পারেনি, কারণ ওর বরের নতুন জয়েন করেছে চাকরিতে, বারবারে ছুটি পাচ্ছিল না, তাই আর ওদের যাওয়া হয়নি। আমাদের গাড়ি করে দিয়েছে, আমরা একটু ব্যাঙ্গালোর প্যালেসে চলে এসেছি। ভালোই হলো এসে, বেশ সুন্দর জায়গাটা দেখতেও। দেখুন সামনেটাও তো খুব সুন্দর, ঘুরতেও, ভেতরটাও খুব অনেক কিছু দেখার জিনিস ছিল। আর একটু দেখার ফাঁকে ফাঁকে একটু ছবিও তুলে নিলাম। মেয়ের তো বায়নায়, এত সুন্দর সিনারি, একটু ছবি না তুললে হয়, এই আর কি। মানে পুরো ওই জায়গাটায় গিয়ে আমাদের মানে প্রকৃতিটা এত সুন্দর, এত মনোরম হয়ে ভালো লেগেছে, মানে কি বলবো আর আপনাদেরকে, খুব সুন্দর। দেখুন আর সত্যি জায়গাটা সুন্দর, দেখার মতো। এবার ওদেরকে নিয়ে আসেনি, ওরা আবার পরে যাবে বললো, যে আমরা তো থাকবো, আচ্ছা আমরা পরে যেতে পারবো। আবার একদিন বোনের বোন নিয়ে গেল কুব্বন পার্ক, ওইটাও বেশ সুন্দর। বললাম না, পার্ক মানেই বেশ ঘোরার জায়গাটা ভালো। এদিকে ডালপালা, এদিকে গাছ, গাছের উপর উঠে দেখুন কিভাবেই না ছবি তোলা হয়েছে। সবাই মিলে একটু এনজয় করে নিলাম, ভালোই লাগলো। মেয়ে দেখুন হনুমানটার মতো গাছে উঠে আছে, ওরও দুইজন কিভাবে উঠে দাঁড়িয়ে আছে, একটু ভয় নেই। আমার তো বাবা ভয়েই আমি মরে যাই। দেখুন বিভিন্ন পোজে ছবি তুলে নিয়েছে, আমরাও তুলেছি, আমরাও কম যাইনি, মেয়েকে বলবো কি। তারপরে একদিন চলে গেলাম আবার পন্ডিচেরি। সে আবার বাসে করে, প্রথম বেরিয়েছি বাসে করে, প্রথম অভিজ্ঞতা আমার, কারণ আমি রাতে এরকম বাসে করে কখনো যাইনি। তাই ওই দিন রাতে গেছি বাসে করে। গিয়ে একটু সমুদ্রেও নেমে স্নান করে নিলাম। আমার বাবাও না গেছিল, কিন্তু বাবাকে নিয়ে আর ছবি তোলা হয়নি, কারণ বয়স্ক মানুষ তো, অতক্ষণ জলে আমরা রাখিনি, একটু স্নান করিয়ে তুলে দিয়েছি। তারপরেই দেখুন আবার চলে গেলাম ইস্কন মন্দিরে। খুব সুন্দর ওইখানেরও ব্যবস্থা, প্রসাদ টসাদ পেলাম, বেশ ভালো লাগলো। এই ছোট্ট ভিডিও নিয়েই এসছি আজ। তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।